কোনো কথা দিয়ে নয়, আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখিয়ে আজকে আমার বক্তব্য এটা শুরু করতে চাই। আজকের কারণ বাজারের ঘটনা আপনারা দেখতে পেয়েছেন। মোবাইল ব্যবসায়ীরা বিশেষ করে হলো গিয়ে যারা কিনা কারণ বাজার কেন্দ্রিক বা এই যেই শাহবাগ কেন্দ্রিক বৃহত্তর রমনাজন কেন্দ্রিক যারা হলো গিয়ে ফোনের ব্যবসা করে, এটাই বাংলাদেশের আসলে সব থেকে বড় জায়গা এই ব্যবসাটার বা এই কেন্দ্রিক। তো তাদেরকে কিভাবে বাচ্চা কোলে থাকা অবস্থায় একটা মানুষকে পুলিশ পেটাচ্ছে। কোন শিশু যখন একটা কোলে থাকে, পৃথিবীর কোন আইনে কোন লজিকে একটা শিশুর উপরে কোন পুলিশ আঘাত হানতে পারে কিনা এই জিনিসটা আমরা জানতে চাই। পৃথিবীর কোন সভ্য রাষ্ট্রে এরকম উদাহরণ রয়েছে সেই জিনিসটা আমরা দেখতে চাই। পৃথিবীর একটা অরাষ্ট্র মানে কুলাঙ্গার রাষ্ট্র হিসেবে পৃথিবীতে যেটা আমরা রাষ্ট্র যেটা বলতে চাই না, নিকৃষ্ট জীবের মতন ইসরায়েলে কেবলমাত্র এই ধরনের উদাহরণ রয়েছে যেখানে শিশুদের উপর বর্বরচিত ভাবে গুলি করা হয়, আঘাত হানা হয়। বাংলাদেশ আজকে আবার সেকেন্ড বার এই একই উদাহরণ টেনেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, হাসিনার যে পুলিশি রাষ্ট্র, ইউনূস কিন্তু সেই একই পুলিশি রাষ্ট্রের সিলসিলাকে জারি রেখে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে, এবং পুলিশ আগের থেকেও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হয়ে উঠছে। এর কারণ কি? এর কারণ পুলিশের মাঝে ক্ষোভ। কিসের ক্ষোভ? তারা মনে করে ছাত্র জনতাকে পাবজি খেলার মতো, ফ্রি ফায়ার খেলার মতো, কল অফ ডিউটি খেলার মতো গুলি করে জুলাই আগস্টে হত্যা করা তাদের জায়েজ ছিল, সেইটা একটা ফান ছিল। কিন্তু ছাত্র জনতা যে বৈপ্লবিক প্রতিরোধ গড়ে তুলেছে সেই জিনিসটা ছিল তাদের প্রতি অন্যায়, জুলুম। তাদের এই ক্ষোভ ফুসে ওঠে। আপনারা যখন আমরা বলেছি গতকালকেও মেহেদীকে কেন অ্যারেস্ট করা হয়েছে, বলছে যে পুলিশের আমলাতান্ত্রিক প্রেসার, ইন্টারনাল প্রেসার আমরা সামলাতে পারছি না। কিসের ইন্টারনাল প্রেসার? যেই স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক, প্রধান উপদেষ্টা কর্তৃক যে ঘোষিত যে ইন্ডেমনিটি, যে অধ্যাদেশ, এই অধ্যাদেশকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখায়। জুলাই আগস্টকে কেন্দ্র করে ছাত্র জনতাকে যে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, যে দায় মুক্তি দেওয়া হয়েছে, এই জিনিসটা তারা মানে না। আপনারা দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলে গিয়েছিলেন, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষরে দাউরায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। অর্থাৎ আগুনের তাপেই, আগুনের মাঝে দগ্ধ করেই পুরনো যে পাপ, পুরনো এই জরা, পুরনো যে গ্লানি, সেগুলোকে ধুয়ে মুছে পাক সাফ করে দিতে হবে। জুলাই বিপ্লব ছিল সেই আগুন, যে আগুনের দাবানলে দগ্ধ হয়ে ফ্যাসিবাদী হাসিনার যে পাপগুলো বাংলাদেশের রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ছিল, সেটিকে পরিষ্কার পাক সাফ করে ফেলা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই পাপকে, পাপের যে ছাই, সেই পাপের ছাইগুলোকে ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত করে হাসিনার যে পুলিশি রাষ্ট্র, পুলিশশাহী রাষ্ট্র, পুলিশ লীগের রাষ্ট্র, সেটি তৈরি করার জন্য তৎপরতা শুরু হয়ে গিয়েছে। আর তাতে সায় দিয়েছে কারা? আপনারা কি দেখতে পেয়েছেন? জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিল, যারা এই জুলাইকে কেন্দ্র করে অনেক বড় বড় নেতা হয়েছে, রাজনৈতিক দল খুলেছে, মন্ত্রী হয়েছে, উপদেষ্টা হয়েছে, এমপি ইলেকশন করতে করতে যাচ্ছে, তারা কেউ কিন্তু কোন প্রকার প্রতিবাদ করে না। এক দফার ঘোষক নাহিদ ইসলামের কি কোন প্রতিবাদ আপনারা দেখতে পেয়েছেন? জুলাইয়ের পরে প্রতিবাদ করে ক্যাপ্টেন উপাধি পাওয়া হাসনাত আব্দুল্লাহর কোন প্রতিবাদ আপনারা দেখতে পেয়েছেন? যে একদিন সামনে এগিয়ে 6 তারিখ থেকে 5 তারিখ মার্চফট ঢাকায় এনে জুলাই বিপ্লবকে সত্যে বাস্তবায়ন করেছিল সেই আসিফ মাহমুদও কি আপনাদের সামনে কোন প্রকার প্রতিবাদ প্রতিরোধের ডাক দিয়েছে? কেউ কিন্তু দেয় নাই। সবাই কিসে ব্যস্ত? সবাই নির্বাচনে ব্যস্ত। আমরা বলি এটা নির্বাচনে ব্যস্ত না। আওয়ামী লীগের যে ভোট, সেই ভোটের লোভে পড়ে তারা এই ধরনের জুলাইকে ভুলে গিয়ে এই ধরনের নিকৃষ্টতম কার্যক্রমে লিপ্ত হচ্ছে।
তারা তো অনেক বড় বড় নেতা হয়েছে। জুলাই বিপ্লবীদের ঘাড়ের উপর পাড়া দিয়েই তো তারা নেতা হয়েছে। আজকে যখন জুলাই বিপ্লবীদের উপর আঘাত হানা হয়, আমরা তাদেরকে রাজপথে দেখতে পাই না। এমনকি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েও তারা প্রতিবাদ জানাতে পারে না। তারা কত বড় নেতা! জুলাই বিপ্লবীরা ফিতা নিয়ে বেপে দেখবে তারা এক একজন কত